ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, তার সন্তান হইতেছিল না। তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। তো নেককার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন 90 বছর বয়সে তাকে দান করলেন হাজরার ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। আর সারার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করলেন তিনি হলেন ইসহাক আলাইহিস সালাম। দুই স্ত্রী ঘরে দুইজন নবী এসেছে, বলেন না সুবহানাল্লাহ। আপনারা সামনে আগে বসেন। দুই স্ত্রীর ঘরে দুইজন সন্তান দান করেছেন। দুজন সন্তান ছেলে সন্তান ছিলেন কি নবী। হাজরার ঘরে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর সারার ঘরে ছিল কে? হযরতে ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। সেই নামই নামকরণ করা হয়েছে বনু ইসরাইল। একটা কওম, একটা জাতির নাম করা হয়েছে বনু ইসরাইল। তো ইয়াকুব আলাইহিস সালামের যেই বংশ, সেই বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু ইসরাইল কওমে আল্লাহ পাক 70,000-এরও বেশি নবী দান করেছেন। আর ইসমাঈল আলাইহিস সালাম, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম 8টি সন্তান ছিল। ইসমাঈল আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে তার ওরসে তার বংশে নবী এসেছেন একজন, তিনি হলেন আপনারা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 70,000 নবীর থেকে এই একজন নবীর দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। সে দোয়াটা সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, বলেন, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ তাআলা আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেন, একজন রাসূল পাঠান যিনি